নমস্কার, আমি পৌলমী। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমাদের ব্যারাকপুর সাইডের এই পরিবেশটি খুবই বদ্ধ, তাই না? একদম বদ্ধ পরিবেশ, তার মধ্যে ফ্ল্যাট, তার মধ্যে নানান গাড়ি ঘোড়ার শব্দ দূষণ, বায়ু দূষণ ভর্তি। কিন্তু এই তাহিরপুর এলাকাটি সম্পূর্ণ আলাদা একটি পরিবেশ। আমার তো বেশ লাগে। আপনাদের কেমন লেগেছে আমায় কমেন্টের দ্বারা নিশ্চয়ই জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। ওই দেখুন, টুকুর টুকুর করে কেমন হেঁটে গিয়েছে। হেঁটে গিয়ে ওই বলটিকে নিয়ে ওই কুকুরটির সাথে খেলবে। আসলে বদ্ধ জায়গায় থাকে তো, বদ্ধ জায়গা থেকে যখন এই খোলামেলা সবুজে ভরা পরিবেশকে দেখতে পেয়েছে, তখন ওর মধ্যে একটি আলাদা এনার্জি কাজ করছে। তাই জন্যই এই কুকুর, কখনো পাখি, এদেরকে নিয়ে এত খুশি হচ্ছে যে তাদের সাথে ছুটে ছুটে খেলে বেড়াচ্ছে। এই দেখুন কি সুন্দর পাখিগুলো খাবার খাচ্ছে। দেখুন, এই পরিবেশটি একটি আলাদাই মাত্রা এনে দেয়, যেটি বলে বোঝানো যায় না। চলুন এক নজরে দেখে নিই তাহিরপুরের সরস্বতী পুজো কীরকমভাবে সেলিব্রেশন হয় আর সেখানে কি কি প্যান্ডেল করা হয়েছে। চলুন এক নজরে ঘুরে আসি। এখানে সরস্বতী পুজো 4 দিন ধরে সেলিব্রেশন হয়। এখানে প্যান্ডেলের সাথে সাথে মেলাও বসেছে, আবার পাশে ফাংশন হচ্ছে। ছোট ছোট খুদে খুদে বাচ্চারা কি সুন্দর ডান্স করছে। আর এখানকার প্যান্ডেলগুলো একটুখানি ক্লোজ আপে দেখাই আপনাদেরকে। এই দেখুন, প্যান্ডেলগুলো দুর্দান্ত, পুরো দুর্গাপুজোর প্যান্ডেল ফেল। ওই দেখুন একটি ক্ষুদে সদস্য নাচ করছে কিনে দে রেশমি চুড়ি এই গানটিতে। তো চলুন প্যান্ডেলের ভিতরে প্রতিমা কীরকম সেটি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন প্যান্ডেলের ভিতরটা কি দুর্দান্ত লাগছে, কি সুন্দর কারুকার্য এখানে। আর এখানে কৃষ্ণনগর মানেই মাটির পুতুল বিখ্যাত। মাকে কি সুন্দর অপরূপভাবে সাজিয়েছে, কি বলবো। যেন মনে হচ্ছে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখুন মাকে, দেখুন কি সুন্দর, তাই না? এখানে দুত্তু একটি তার চেনা গানে কোমর দোলাচ্ছে। ওই দেখুন টুকুর টুকুর করে কোমর দোলাচ্ছে। ওকে নিচে রাখা যাচ্ছে না। ও গান শোনার সাথে সাথে সারা প্যান্ডেলময় ঘুরে বেড়াচ্ছে। ওই দেখুন দৌড়ে বেড়াচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। ওর পিছন ওকে টানছে, তাও ও আসবে না, ও ঘুরে বেড়াবে। আর এখানকার প্রতিমা তো ফেমাস। কৃষ্ণনগর মানেই তো মাটির পুতুল একদম বিখ্যাত। আর সেখানে তো মাতৃ প্রতিমা নিয়ে কোনো কথা হবে না, সেই লেভেলের মাতৃ প্রতিমা হবে। দুর্দান্ত কারুকার্য, এদের হাতের কাজ দুর্দান্ত, মানে অ্যাওয়ার্ড পাওয়ার মতো। তো যাই হোক, আপনারা দেখুন কেমন লাগছে আপনাদের এই কৃষ্ণনগরের সরস্বতী পুজো। ওই দেখুন আবার গান গাইছে, দেখেছেন? গান গাইছে দেখুন।
মানে মন মুগ্ধ হয়ে যাওয়ার মতো প্যান্ডেল। এই প্যান্ডেলটার কারুকার্য দেখুন, কি সুন্দর, প্রত্যেকটা কাজ কি ডিটেলসে করা, মানে হ্যাটস অফ, তাহিরপুর কর্মচারীদের হ্যাটস অফ, যারা এই প্যান্ডেলগুলি তৈরি করেছেন। এখানকার মাতৃ প্রতিমাটা দেখুন, মানে কলকাতায় কি মাতৃ প্রতিমা হয়, আমি কলকাতার বাসী হয়ে কলকাতায় কি মাতৃ প্রতিমা হয়, কলকাতার থেকেও তাহিরপুর মানে মনোমুগ্ধকর প্রতিমা। উফ, সেরা, সেরা সেরা। এই প্যান্ডেলটি বাইরে থেকে অতটা আমার নজর কাড়েনি, কিন্তু ভিতরে গিয়ে বেশ ভালোই লেগেছে। পরিবেশটি খুব সুন্দর তৈরি করেছে প্যান্ডেলের ভেতরে। যাই হোক, এই প্যান্ডেল থেকে বেরিয়েই মেলা বসেছিল, ওখানে বাউল গান হচ্ছিল, আর ওখানে কতগুলো গেমস ছিল। সেই গেমসগুলোর মধ্যে আমরা কিছু কিছু বিশেষ বিশেষ গেমস বেছে নিয়েছিলাম, আর সেই গেমসগুলোই আমরা খেলছিলাম। খুব ভালো লাগলো, অনেক দিন পর এই ছোটোবেলার আমেজটা আবার ফিরে পেলাম। ব্যারাকপুরে তো ওই তোমার আনন্দপুরি মাঠের ওখানে দুটো মাঠকে জুড়ে সরস্বতী পুজোর বিশাল বড় করে মেলা হতো, কিন্তু এখন তো আর সেই মেলাটা হয় না। তো সেই জন্য সরস্বতী পুজো আসলে মন খারাপ থাকতো, কিন্তু এইখানে এসে সেই মন খারাপটা চিরতরে উধাও হয়ে যায়। ওই সমস্ত আমেজ এখানে পরিপূর্ণভাবে ফিরে পেলাম আবার। থ্যাংক ইউ দিভাই আর দাদাভাই। এই গেমটা হচ্ছে বন্দুক দিয়ে বেলুন ফাটাতে হবে। একটা পেরেক রয়েছে, সেই পেরেকের চারপাশে কতগুলো বেলুন রয়েছে, সেই বেলুনগুলোকে সঠিকভাবে ফাটাতে হবে। তো আমরা কেউই পারিনি দুর্ভাগ্যবশত। দিভাই দেখি পারে কি পারে না। যা, দিভাইয়েরও মিস হয়ে গেল। যাই হোক, এবার আমরা চলে যাব আরেকটি গেমে। এগুলো হচ্ছে, দিভাইয়ের তো হলো না, এবার আর একটা রিং বাকি রয়েছে, সেটি আমি ফেলবো, দেখি আমার হয় কিনা। আমিও পারলাম না। যাই হোক, আমাদের এই চান্সটা মিস হয়ে গেল। দুটো গেমই খেললাম, খুব মজাদার বেশ গেমগুলো। ফার্স্টে দিভাই, তারপরে অনেকগুলো দুই বৌদি ছিল, সেই দুই বৌদি, তারপরে আমি, এবার সবার শেষে দাদাভাইও এই গেমটার মধ্যে সামিল হয়েছিল। দাঁড়ান দেখাচ্ছি। তবে সেকেন্ডবার চান্সে দাদাভাইও ফেলবে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কারোরই ভাগ্যে সাবান জুটলো না। আমরা তারপরে মনের দুঃখে এই মেলা থেকে বেরিয়ে বাড়ির পথ ধরলাম। দাদাভাই, দিভাই, দুই বৌদির, আমার কারোর হয়নি। তো যাই হোক, আমরা তারপরে বাড়ির পথ ধরলাম। দিভাইয়ের বাড়ির পিছনে একটি বড় ফাংশন হচ্ছে, সেই ফাংশানে খুদে খুদে বাচ্চারা অংশগ্রহণ করেছে, সেইগুলোই আমরা দেখতে শুরু করলাম।
অনুষ্ঠান শেষ করে সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বাড়িতে। তো এখানেই আমার ব্লগটি শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কেমন লেগেছে প্লিজ কমেন্টের দ্বারা জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে। টাটা।